দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে শুভ সকাল। আজ সকালবেলা ভোরে প্রচণ্ড বৃষ্টি, রাতেও কিছুটা বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে পানি জমে গেছে। এখন এটা আমাদের বাড়ি, এখানে অনেক পানি জমে গেছে, তাই হাঁসগুলো এই উঠোনে পানি জমে যাওয়ার কারণে হাঁসগুলো ভেবেছে এটা পুকুর। এখানে সাঁতার কাটতেছে, দেখুন আমি সেই দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। আকাশ কিছুটা পরিষ্কার, তারপর আবার যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো আকাশটাকে আজকে আপনাদেরকে দেখাই। দর্শক দেখুন, এগুলো হচ্ছে রসুন, সব ঢাকা অবস্থায় আছে। বৃষ্টির কারণে আজকে রসুন রোদে দেওয়া হয় নাই, শুকাতে দেওয়া হয় নাই। তো রাতেও প্রচণ্ড বৃষ্টি ছিল, সকালবেলা অনেক বৃষ্টি। তো এই মাঠটা এখনও ভিজা রয়েছে, তো এখনও রোদ ওঠে নাই। যদি আল্লাহর রহমত হয়, যদি রোদ ওঠে, ইনশাল্লাহ এই রসুনের এই ঢাকা ভুরগুলো আবার খুলে দেওয়া হবে। তো এই যেগুলো আপনারা দেখতেছেন, সমস্ত রসুনগুলো ঢাকা অবস্থায় আছে। এই যে এরকম ইট দিয়ে, গাছের গুঁড়ি দিয়ে এরকম ঢেকে রাখা হয়েছে। তো আপনারা দোয়া করেন যাতে একটু রোদ উঠে রসুনগুলো আবার শুকাতে দিতে পারি, অথবা নিচেও পানি গেছে কিনা সেটাও আসলে দেখতে হবে। কিন্তু বৃষ্টি না কমলে আসলে দেখা সম্ভব না। তো বৃষ্টির কারণে কিছুটা উপকারও হয়, কিছুটা ক্ষতিও হয়। অনেক রসুন ভিজে গেছে, রসুন ভিজে গেলে আসলে রসুন ঠিক থাকে না, রসুনের কোষটা খুলে যায়। এখানে দেখেন চকে চকে যে রসুন শুধু শুকাতে দেওয়া হয়েছে। আকাশটা কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে, ইনশাল্লাহ বৃষ্টি হয়তো আর হবে না। তবে দোয়া করবেন আপনারা যাতে আর বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে আমরা ক্ষতির সম্মুখীনে পড়ে যাব। দর্শক, এই মেঘাচ্ছন্ন পরিবেশে আমি একটু বের হয়েছি আমাদের চকে ঘুরতে। তো এখানে কিছু ঘাসের দৃশ্য আপনাদেরকে আমি দেখাই। এগুলো হচ্ছে গরুর ঘাস, এগুলো আসলে কেটে ফেলা হবে পরবর্তী, এখানে হয়তোবা ধান চাষ করা হবে। তো এরকম একটু মেঘলা পরিবেশে আমি ঘুরতে বের হলাম। আমার কাছে খুব ভালো লাগে এরকম পরিবেশ। তাই কত সুন্দর বাতাস, ফুরফুরে বাতাস বইছে, আর আকাশ মেঘাচ্ছন্ন, কোনো রোদ নেই, আর কোনো কৃষকও মাঠে নেই, একেবারে ব্যস্ততা শূন্য, কোনো কাজ নেই। সুন্দর একটি পরিবেশ। তো এরকম একটি পরিবেশে আমি বের হলাম একটু ঘোরার জন্য। তো গ্রামের এই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেজন্য দেখুন বাতাসে এই ঘাসের পাতাগুলো কীভাবে দুলছে, অনেক সুন্দর লাগে সেই দৃশ্যগুলো। আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে। এখানেও কিছু ঘাস রয়েছে, এগুলো আসলে গরুকে খাওয়ানোর জন্যই বোনা মূলত। এই যে আমি দেখাই, অবশ্য এটাতে কিছুটা ফুলও হয়, এটাকে অবশ্য জয়না বলে থাকে আমার ধারণা। মেবি আপনারা যদি চিনে থাকেন এই ঘাসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে সম্পূর্ণ চিনতেছি না এটা কী ঘাস বলে। এটা অনেকে হয়তোবা জয়না বলে থাকেন, অথবা অন্য কোনো ঘাসও হতে পারে, আমার আসলে জানা নাই। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওইখানেও কিছু রয়েছে, ওগুলো হয়তোবা ভুট্টা। একটু দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হয়তোবা ভুট্টা ক্ষেত। আর এখানেও ঘাস রয়েছে, এগুলো আসলে একটা ফসল ছিল, এখানে পেঁয়াজ বোনা হয়েছিল, পেঁয়াজ উঠানোর পরে এরকম ঘাস লাগানো হয়েছে। আজকে খুবই সুন্দর একটা চমৎকার একটা ওয়েদার, এরকম ওয়েদারটা আমি ক্যামেরাবন্দি করতে আসলাম।
জানি না কেমন লাগে আপনাদের কাছে, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, যার কারণে আমি ক্যামেরা বন্দি করলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই দর্শক আমাকে জানাবেন। তো আমি একটু দেখাই পুরো চিত্রগুলো, অনেক ভালো লাগতেছে। সবুজের মাঠ খুব সুন্দর। এখানে এই ঘাস কেটে হয়তোবা ধান চাষ করা হবে, হয়তোবা আমন ধান অথবা আমন ধানই হয়তোবা চাষ করা হবে, কারণ আউশ ধান যদি চাষ করা হতো এতক্ষণে বুনে ফেলা হতো। এই যে আমি দেখাই, অনেক সুন্দর। ফুরফুরে বাতাস বইছে আর বাতাসে ঘাসের পাতাগুলো দুলছে, অনেক ভালো লাগছে সেই দৃশ্য। দর্শক, এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলা নড়িয়া থানাধীন সাতগড়িয়াকান্দি গ্রাম। এখানকার এই কিছু দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। মেঘলা আকাশ, মনোরম পরিবেশ, কত সুন্দর আমাদের গ্রাম বাংলার চিত্র। দর্শক আপনারা একটু দেখুন, আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। তো কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালেও অনেক বৃষ্টি। তো এখনও আকাশ মেঘাচ্ছন্ন, রোদের কোনো দেখা নেই। তো যে কোনো সময় আবারও বৃষ্টি নেমে যেতে পারে। তো সেই লোকেশনটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম। দর্শক কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের এই গ্রামীণ চিত্রগুলো। সম্পূর্ণ আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে আজকে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। একটু আজকের চিত্রগুলো আপনাদেরকে দেখাই। তো আজকে কোনো কৃষক আসলে জমিতে কাজ করতে আসেনি বৃষ্টির কারণে, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই আজকে একেবারে ফসলের মাঠগুলো ফাঁকা, কোনো কাজ নেই, ব্যস্ততা শূন্য। এই যে দেখুন, অনেক সুন্দর। এদিকে কোকিল ডাকছে। এটাই আমাদের গ্রামীণ পরিবেশ। দর্শক, কার কার এরকম গ্রাম ভাল লাগে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমাদের ভিডিওটি যারা নিয়মিত দেখেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল। আমি এই গ্রামের দৃশ্যগুলো ভিডিও করে থাকি সব সময়। যাদের এরকম গ্রামীণ পরিবেশ ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে লিখে দিবেন। দর্শক, কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।